বাংলাদেশের এক সবুজ শ্যামল গ্রাম। গ্রামের নাম সোনারপাড়া। চারদিকে ধানক্ষেত, নদী, পুকুর, গাছপালা আর পাখির ডাক। সকালে সূর্য উঠলে পুরো গ্রামটা সোনালি আলোয় ঝলমল করে ওঠে। এই গ্রামেই থাকত এক দুষ্টু কিন্তু খুব ভালো মনের ছেলে, তার নাম রহিম। বয়স প্রায় 10 বছর। সে খুব কৌতূহলী। নতুন কিছু দেখলে বা শুনলে সে সেটা জানার জন্য সবসময় ছুটে বেড়ায়। রহিমের বন্ধু ছিল 3 জন। করিম একটু বুদ্ধিমান ও শান্ত স্বভাবের মিতা, খুব সাহসী আর প্রাণবন্ত বাবলু, সবসময় মজার কথা বলে। ওরা 4 জন মিলে প্রতিদিন স্কুল শেষে নতুন নতুন অ্যাডভেঞ্চারে বের হতো। এক রহস্যময় সকাল, একদিন ভোরবেলা রহিম হাঁটতে বের হলো। হঠাৎ সে গ্রামের শেষ প্রান্তে একটা অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটা আগে কখনো সেখানে ছিল না। গাছটিতে বড় বড় আম ঝুলছে, কিন্তু আমগুলো একটু আলাদা। সেগুলো হালকা সোনালী রঙের এবং ঝিলমিল করছে। রহিম অবাক হয়ে বলল, এটা আবার কেমন গাছ? আগে তো দেখিনি। সে দৌড়ে গিয়ে তার বন্ধুদের ডাকল। হয়তো কেউ নতুন গাছ লাগিয়েছে। না, এটা সাধারণ গাছ না। দেখো, আমগুলো কেমন চকচক করছে। হয়তো এটা জাদুর আম গাছ। প্রথম জাদু রহিম বলল, চলো একটা আম পেড়ে দেখি। সে গাছে উঠে একটা আম পেড়ে নিল। হঠাৎ আশ্চর্য ঘটনা ঘটল। আমটা হাতে নেওয়ার সাথে সাথে আমটা একটু আলো ছড়াতে লাগলো। তারপর একটা মিষ্টি কণ্ঠ শোনা গেল যে এই আম খাবে তার একটি ভালো ইচ্ছা পূরণ হবে। সবাই ভয় পেয়ে গেল। বাবলু কাঁপা কাঁপা গলায় বলল, গাছ কথা বলছে। করিম বলল, এটা নিশ্চয়ই কোনো জাদুর গাছ। রহিম একটু সাহস করে বলল, যদি সত্যি ভালো কাজের জন্য ইচ্ছা করি তাহলে ক্ষতি কি? ওরা ঠিক করলো আমটা গ্রামের সবচেয়ে গরিব বৃদ্ধ হাসেন চাচাকে দেবে। হাসেন চাচা খুব কষ্টে জীবন কাটাচ্ছিলেন। রহিম আমটা নিয়ে গিয়ে বলল, চাচা, এটা খান, এটা খুব বিশেষ আম। হাসেম চাচা হাসতে হাসতে আমটা খেলেন। কিছুক্ষণ পরে আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ গ্রামের পাশের মাঠে এক ব্যবসায়ী এসে বলল, আমি এখানে একটা বড় সবজি খামার করব, কাজ করার জন্য লোক লাগবে। হাসেম চাচা সেই কাজ পেয়ে গেলেন। তিনি খুশিতে বললেন, আল্লাহ তোমাদের ভালো করুক। লোভী লোকের আগমন। কিন্তু গ্রামের এক লোভী লোক ছিল, তার নাম গফুর মিয়া। সে সব সময় অন্যের জিনিস দখল করতে চাইতো। একদিন সে শুনল গ্রামের বাইরে একটা জাদুর আম গাছ আছে। সে রাতে চুপি চুপি গাছের কাছে গেল। সে বলল, আমি সব আম পেড়ে বাজারে বিক্রি করব, আমি ধনী হয়ে যাব। সে গাছে উঠতে গেল। গফুর মিয়া একটা আম ধরতে গাছটা কাঁপতে শুরু করলো। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। তারপর গাছের কণ্ঠ শোনা গেল, এই গাছ শুধু ভালো মানুষের ভালো ইচ্ছা পূরণ করে, লোভীদের জন্য এখানে কিছু নেই। তারপর কি হলো? গফুর মিয়ার মাথার উপর থেকে ঝপাঝপ করে পাকা আম পড়তে লাগলো। সে ভয় পেয়ে চিৎকার করে বলল, বাঁচাও! গ্রামের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করলো। সে লজ্জা পেয়ে বলল, আমি ভুল করেছি।